নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমার চ্যানেলে আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো যে আমি কী বিষয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি গাছেতে ডিমের খোসা দিলে কী উপকারিতা হয় সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। বন্ধুরা, আমরা কি জানি, একটা বাড়ি মজবুত হয় তার ভিতের কারণে, তেমনি একটা গাছ মজবুত হয় তার শিকড়টা যত মজবুত হবে তার জন্যে। তাই যার শিকড় যত মজবুত হবে সেই গাছের ডালপালা তত মজবুত হবে, আর সেই গাছের ডালপালা যত মজবুত হবে সেই গাছের ফল ফুলও তত মজবুত হবে। তা এই মজবুত করার জন্যে ক্যালসিয়ামটা অত্যন্ত জরুরি। আমরা যারা বাগানি করি আজকের পর থেকে আর ডিমের খোলাগুলো তাই আর ফেলবো না, ডিমের খোলাগুলো আমরা সংগ্রহ করে সব রেখে দেবো। ভিডিওটা বেশি বড় না করে ভিডিওটা শুরু করি। প্রথমে তোমরা এই ডিমগুলো জোগাড় করবে, যেখানে চাউমিন বা রোল বিক্রি হয় সেখান থেকে এই ডিমের খোসাগুলো তোমরা জোগাড় করে নেবে। জোগাড় করে নেওয়ার পর এইভাবে ভালো করে, যেন তোমার ডিমের অংশ এই ডিমের অংশ যেন খোলার মধ্যে না থাকে, সব তোমরা ধুয়ে নেবে ভালো করে একদম। প্রসেসটা তোমরা ধোয়ার প্রসেসটা তোমরা 3 থেকে 4 বার করবে। তাহলে রোদ্দুরে ভালো করে তোমরা শুকিয়ে নেবে। শুকিয়ে নিয়ে এটাকে বাড়িতে যে তোমাদের মিক্সার গ্রাইন্ডার আছে, ওই মিক্সার গ্রাইন্ডারে এটা ভালো করে তোমরা গুঁড়ো করে নেবে। ডিমগুলো আমি একটা মিক্সার গ্রাইন্ডারে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিয়েছি, দেখো কত ঝরছে। ডিমের খোসার যে সারটা আমি পার্ট বাই পার্ট কীভাবে ডিমের খোসার সারটা গাছেতে দিতে হয় সেটা আজকে আমি দিয়ে দেখাবো। ডিমের গুঁড়োর সারটা আমি এই 3টে গাছেতে 3ভাবে দিয়ে দেখাবো। এটি করার জন্য এরকম একটা তোমরা খুচুনি নিয়ে নেবে। খুচুনি নিয়ে টবের ধার বরাবর এটাকে মাটিটাকে খুঁড়ে নেবে, ভালো করে খুঁড়ে নেবে। খুঁড়ে নেওয়ার পর যে ডিমের গুঁড়োটা আমি করেছিলাম সেই ডিমের গুঁড়োটা আমি দিয়ে দেবো ধার বরাবর, টবের ধার বরাবর আমি দিয়ে দেবো। এই যে দেখছো থাইমেট, এই যে এইটা থাইমেট, এটাকে থাইমেট বলে। এই যে নীল কালারের দেখতে হয়, এই যে নীল কালারের এই যে থাইমেটটা আমি এরকম হালকা করে দিয়ে দেবো গাছের চারপাশে, দিয়ে এখানে জল দিয়ে দেবো। এটা মাসে 1 বার করে করলে কী হবে, গাছের ক্যালসিয়ামের যে অভাবজনিত যে লক্ষণগুলো সেইগুলো আর থাকবে না। এটা হলো আমার 2 নম্বর গাছ। এই গাছটাতে এবার আমি খাবার দেবো। তোমরা অনেকেই বাড়িতে মিক্সি থাকে না, তো মিক্সি না থাকলে তোমরা কী করবে, বাড়ির থেকে যে ডিমগুলো আনবে, ডিমগুলো এনে এইভাবে রোদ্রে শুকিয়ে, এইভাবে ডিমগুলো যে দেখো এরকম রোদ্রে শুকিয়ে রেখেছি, এরকম ডিমগুলো এরকম ভেঙে নেবে, এরকম করে ভেঙে নেবে। ভেঙে নেওয়ার পর এরকম একটা খুচুনি দিয়ে মাটিটাকে প্রথমে তোমরা খুঁড়ে নেবে। তবে ধার বরাবর ভালো করে খুঁড়ে নেবে। এমনভাবে খুঁড়বে যাতে শিকড়ে যাতে আঘাত না লাগে শিকড়ে। আর গুঁড়ো করে যে ডিমগুলো সেগুলো তবে ধার বরাবর এইভাবে দিয়ে দেবে। দিয়ে থাইমেট দিয়ে দেবে। তবে ধার বরাবর থাইমেট দিয়ে দেবে। থাইমেটটা ডিমের খোসার গুঁড়োটা দেওয়ার সাথে সাথে তোমার থাইমেটটা অবশ্যই দেবে, ভুল করবে না থাইমেটটা দিতে। থাইমেটটা না দিলে তোমার পিঁপড়ে আসবে, এতে গাছের ক্ষতি হবে, ওই জন্য থাইমেটটা দিয়ে দেবে। দিয়ে তোমরা এটাতে জল দেওয়ার পর তোমরা এইভাবে এটাতে জল দেবে। 3 নম্বর গাছটাতে আমি যেভাবে দেবো, ডিমের খোলাগুলো শুকিয়ে ধুয়ে নেওয়ার পরে ডিমের খোলাগুলোকে তোমরা 2-3টে খোলাকে তোমরা 1 লিটার জলে হালকা গরম করে সেই জলটা ঘরের যে টেম্পারেচার সেই জলটা রেখে দেবে 24 ঘন্টা। এরা রেখে দেওয়ার পরে ওই জলটা তুমি ছেঁকে নিয়ে এইভাবে আমি জলটাকে এবার আমি এই গাছটাতে এই জলটা যেটা নিয়েছি এরকম করে ছিল করবো। তো গাছটাকে ভালো করে
দেখুন এই সারটা গাছেতে দেবে তোমরা বিকেলের দিক করে দেবে, যখন সূর্যাস্ত চলে যাবে তখন তোমরা দিয়ে দেবে। এইভাবেটা দিয়ে দেওয়া হয়ে গেল। হয়ে যাওয়ার পর যে বাকি জলটা তোমরা এবার এই যে বাকি জলটা গাছের চারপাশে মাটিটা এইভাবে খুঁড়ে নেবে। তোমরা গাছেতে ডিমের এই সারটা 3 রকমভাবে দিতে পারবে, সেটাই আমি আগে দেখালাম। এইভাবে জলটা তোমরা দিয়ে দেবে। তবে তোমরা অবশ্যই থাইমেটটা দিয়ে দেবে। ক্যালসিয়ামের অভাবজনিত যে লক্ষণগুলো গাছেতে দেখা যায়, প্রথমে গাছে পাতার চারপাশটা পুড়ে যায়, গাছের পাতাটা কুঁকড়ে যায়। টমেটো বা স্ট্রবেরি গাছে ক্যালসিয়ামের অভাবজনিত যে লক্ষণ দেখা যায়, তাতে গাছের ফলগুলো টমেটো বা স্ট্রবেরি সেগুলো পচে যায়। এছাড়া গাছের যে ফুল হয়, ফুলগুলো ঝরে পড়ে যায় ও গাছের বৃদ্ধিতে এটা বাধাপ্রাপ্ত হয় ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণের জন্য। গাছেতে ক্যালসিয়ামের বেশি অভাবজনিত লক্ষণ দেখা দিলে গাছের শিকড়গুলো দুর্বল হয়ে যায় ও পরে গাছটা মারা যায়। ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ গাছের টবে আমরা কীভাবে ঠিক করব। ডিমের এই খোলাটা তোমরা মাসে একবার করে 10 ইঞ্চি টবে 1 চামচ এবং 12 ইঞ্চি চামচ 2 চামচ দিয়ে জল দিয়ে দেবে। তাহলে দেখবে প্রত্যেক মাসে এই কাজটা করলে গাছেতে কোনো রকম ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ তোমরা দেখতে পাবে না এবং গাছটা খুব সুন্দর থাকবে। ডিমের খোসা গুঁড়োটা দেওয়ার কিছু সাবধানতা আছে। যেমন তোমরা যখন বাজার থেকে ডিমের খোলাটা নিয়ে আসবে, সেটা সঙ্গে সঙ্গে গাছেতে দিয়ে দেবে না। সেটা ভালো করে জলেতে ধুয়ে, ডিমের খোলার মধ্যে যে ডিমের অংশ থাকে সেটাকে ভালো করে ধুয়ে তারপরে তোমরা শুকিয়ে তারপর তোমার গাছের যে টবেতে তোমার গাছটা আছে সেই টবের চারপাশে তোমরা গুঁড়ো করে দিয়ে দেবে। আর ডিমের খোসাটা দেওয়ার সাথে সাথে তোমরা অল্প করে থাইমিল যদি তোমাদের কাছে থাকে, আর না হলে নিম খোল তার সাথে অল্প করে দিয়ে দেবে। তাহলে দেখবে কোনো রকম পিঁপড়ে আসছে না। আর এই ডিমের খোসাটা দেওয়াতে তোমাদের মাটিতে যে শামুক, কেঁচো এইগুলো হয়, এইগুলো হবে না। ডিমের খোসার ভেতরে ক্যালসিয়াম ছাড়াও নাইট্রোজেন, ফসফরিক অ্যাসিড, মলিবডেনাম, জিঙ্ক, কপারের মতন গুরুত্বপূর্ণ সব উপাদান থাকে। ডিমের খোসার গুঁড়োটা গাছের মাটিতে যে আম্লিক ভাব থাকে সেটাকে কম করে এবং ক্ষারীয় করতে সাহায্য করে। যদি তোমরা ডিমের খোলা না পাও, তাহলে গাছে ক্যালসিয়ামের অভাব মেটাতে তোমরা জিপসাম কিংবা ডোলেমাইট কিংবা চুন ব্যবহারও করতে পারো। এটা ডিমের পরিবর্তে খুব ভালো কাজ দেয়। বন্ধুরা, এটা গেল গাছেতে ডিমের সার দেওয়ার পদ্ধতির বিষয়ে আলোচনা। বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওকে একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি সহজে নোটিফিকেশানটা সহজেই তাড়াতাড়ি পৌঁছে যায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।